বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মা দিন, তাই সকলকে জানাই জুম্মা মুবারক। আপনারা তো ভাবতে পারেন যে এতগুলো গাড়ি এবং বাইক কেন এই জায়গায়। ভাই, মালয়েশিয়াতে প্রতি শুক্রবার আসলেই মনে হয় কি যে আমরা মনে হয় কোনো মক্কা মদিনা হজ করতে যাইতেছি। কারণ কি জানেন, একটা মসজিদে কমপক্ষে এক দেড় হাজার লোক হয়। যে কিভাবে একটি মসজিদে এক দেড় হাজার লোক হয়, আপনার একটি মসজিদের এখানে সরকারি নির্ধারিত একটি মসজিদ থাকবে, ওই জুম্মা নামাজ ওই মসজিদে শুধু পড়াতে পারবে। যেমন আমি একটা উদাহরণ সাপোজ দিয়ে আমি বলতেছি, একটি মসজিদের থেকে কমপক্ষে কমপক্ষে আপনার 8 থেকে 10 কিলোমিটার দূরে যত গ্রাম আছে, ওই গ্রাম লোকগুলো সব এই একই মসজিদে এসে নামাজ পড়তে হবে। আমরা এখন বাংলাদেশে এমন এক পর্যায়ে পড়ছি যে আজকে আপনার সাথে আমি ঝগড়া লাগছে, আমার সাথে আপনি ঝগড়া লাগছেন, হ্যাঁ, রাগ করে বাড়ির পাশে একটা মসজিদ দিয়ে বসে আছে, কিন্তু নামাজ পড়ার সময় ওই মসজিদে বিষয়টা 6 থেকে 7 জন। ভাই, যখন একটি মসজিদে লোক অতিরিক্ত বেশি হবে, মানুষ আকর্ষিত হবে যে মসজিদে নামাজ পড়ার জন্য। আমার মনে হয় যে বাংলাদেশে যদি এমন কোনো সিস্টেম করতো বাংলাদেশ সরকার, যে প্রতিটি মসজিদে নামাজ পড়তে পারবে না জুম্মা নামাজ, একটি যে আমাদের বাংলাদেশে যে একটা এখন ওয়ার্ড বলে, ওই প্রতিটা ওয়ার্ডে শুধু একটি মসজিদ দিবে, ওই মসজিদে শুধু নামাজ পড়তে পারবে। আর অন্য অন্য মসজিদে ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কিন্তু জুম্মা নামাজের জন্য একটি ওয়ার্ড মসজিদ থাকবে, ওয়ার্ড মসজিদে নামাজ পড়তে হবে। এখানে দেখেন প্রচুর লোক। আমি আপনাদেরকে দেখাইতেছি ভিতরের সাইড, আমি কিন্তু ভিতরে ঢুকতে পারি না, অনেক মানুষ দেখেন, কানা কানা মানুষ সব ভরে গেছে। এখানে দেখেন বাহিরে, গেটের বাহিরে মানুষ দাঁড়িয়ে আছে, এবং কি তার যে সিঁড়ি, দোতলায় উঠতে যে সিঁড়ির মাঝে সবাই বসে আছে। দেখেন এক